দহন জ্বালা, কোথাও জলের সমস্যা, এই তো গেল দক্ষিণে। উত্তরে অবশ্য সেরকম কোনো সমস্যা নেই। উত্তরের সমস্যা আবার অন্যরকম। যেমন জলপাইগুড়িতে গত এক মাসের হিসেব বলছে অন্তত ৮০ জন ম্যালেরিয়া আক্রান্ত। কতটা মারাত্মক, শান্তনু আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শান্তনু, পুরো পরিসংখ্যান জানতে চাইবো যে প্রশাসন কি বলছেন। এই ৮০ জন কোনো নির্দিষ্ট জোনের, নাকি পুরো জলপাইগুড়িতেই ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে, যার জন্য ৮০ জন এখনো পর্যন্ত আক্রান্ত? হয়তো হিসেব বাড়তে পারে বা হয়তো পরবর্তীতে কমতেও পারে, কারণ প্রশাসন তো উদ্যোগ নিচ্ছে ম্যালেরিয়া কমানোর। দেখো, এটা উদ্বেগজনক পরিস্থিতি বলাই যায়, কারণ যে মানুষজন আক্রান্ত হয়েছেন তারা কিন্তু একটি মাত্র এলাকার, তারা হচ্ছেন নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চা বাগান এবং সংলগ্ন এলাকার বাসিন্দা। এখনো পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের ১ তারিখ থেকে আজ ৩০ তারিখ পর্যন্ত ৮০ জন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন এই কলাবাড়ি এলাকাতেই। শুধু তাই নয়, নাগরাকাটা ব্লকে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ১৩৮ জন। সম্প্রতি পতঙ্গ বিশেষজ্ঞ স্বাস্থ্য দপ্তরে তারা একটা সমীক্ষা চালিয়েছিলেন। তারা সেখানে দেখতে পেয়েছেন দুটো প্রজাতির মশা এখানে সক্রিয়। বিশেষ করে ম্যালেরিয়ার যে অ্যানোফিলিস মশা রয়েছে তাদের দুটো প্রজাতি, একটা ভেগাস আর একটা হচ্ছে অ্যানোফিলিস ক্লাস। এই প্রজাতি দুটোই কিন্তু সক্রিয় হয়ে রয়েছে টোটাল এলাকায়, এবং সেই কারণেই কিন্তু মশা এবং মশাবাহিত রোগ ম্যালেরিয়া কিন্তু ছড়িয়েছে গোটা এলাকায়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেরকম এলাকা জুড়ে মশা মারতে স্প্রে করা হচ্ছে, বাড়ি বাড়ি সমীক্ষা হচ্ছে, জ্বর এলেই সেই রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি যেহেতু মশাদের উপদ্রব রয়েছে, বিশেষ করে অ্যানোফিলিস মশাবাহিত এই ম্যালেরিয়া বাহক, সেই কারণে কিন্তু এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য কিন্তু মশারি বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালকে ৫০০ শতাধিক পরিবারকে কিন্তু মশারি বিলি করা হয়েছে এবং আজকেও কিন্তু আরো ৫০০ পরিবারকে মশারি বিলি করার একটা উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এবং স্বাস্থ্য দপ্তর চাইছে যত দ্রুত সম্ভব এই ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আনতে, কারণ মশাবাহিত রোগের মাস শুরু হয়েছে এই মাস থেকে, বলা যেতে পারে মে মাস থেকে মশাবাহিত রোগ ছড়ায়। তার আগেই কিন্তু ম্যালেরিয়া ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার একটি নির্দিষ্ট প্রান্তে। সেই কারণে দ্রুত স্বাস্থ্য দপ্তর চাইছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে। এবং স্বাভাবিক উদ্বেগের বিষয়, শান্তনু ঠিকই বলেছো, উদ্বেগের বিষয় তো বটেই। তবে প্রশাসন তৎপর যাতে ওই নির্দিষ্ট এলাকায় আর ম্যালেরিয়া না ছড়াতে পারে এবং যাতে যারা অসুস্থ হয়েছেন তাদেরও দ্রুত সুস্থ করে তোলা যায়, তা নিয়ে তৎপর রয়েছে প্রশাসন। জায়গাতে আমাদের এই ভেক্টর কন্ট্রোলের জন্য আমাদের যা যা স্ট্র্যাটেজি নেওয়া দরকার, যেরকম ধরে নিন LLIN ব্যবহার করা। অলরেডি আমরা LLIN ওখানে পৌঁছেছি। আজকে আমাদের এই LLIN লং লাস্টিং ইনসেকটিসাইডাল নেট, এগুলো আমাদের মশারি, এগুলো আমাদের বিতরণ হবে। তার সাথে আলাদা করে আমাদের IC করা হচ্ছে, মানে আশা দিদিরা গিয়ে বাড়ি বাড়ি আমাদের বোঝাচ্ছেন বাড়ির লোকজনদেরকে যে আপনারা মশারিটা কিভাবে ব্যবহার করবেন। তার সাথে আমরা ওখানকার লোকাল পঞ্চায়েত মেম্বারদের হেল্প নিয়েছি। তার সাথে একটা খুব ভালো উদ্যোগ বলতে পারেন, ওখানকার যারা চা বাগানের ম্যানেজার তারা যথেষ্ট উদ্যোগী হয়ে আমাদের এই টেস্টিং এর কাজে যথেষ্ট হেল্প করেছেন, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি এই জায়গায় অনেক টেস্ট করে অনেক কেস বের করতে পারছি।